যে ঘরের পিছনে দাঁড়িয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত মন্ত্রমুগ্ধ হয়ে শুনতো। কত সুন্দর তেলাওয়াত, ছন্দময় সুর দিয়ে করতেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা তো আমার আপনার মতো ফাটা গলা না, পৃথিবীর সবচেয়ে সুন্দর গলা দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেই সুর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন মক্কার কাফের মুশরিকরা ঘরের পিছনে এসে বা কাবার চত্বরে যখন নামাজ পড়তেন তখন কোমরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন ইশারের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজ পড়তেছেন, তিনি পিছনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা পড়তেছেন? সূরা হাক্কাম। তো পড়তেছে ওমর রাদিয়াল্লাহু আনহু শুনতেছে। 39 আয়াত যখন শেষ হলো সূরা হাক্কাম মনে মনে বলতেছে এই মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। নাউযুবিল্লাহ। মুহাম্মদ মনে হয় কবি, তিনি এখন মুসলমান নয়, মনে বলতেছে মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, ছন্দের সাথে সাথে তালের সাথে সাথে কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর বলতেছে এই মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কামের 40 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। 40 নম্বর আয়াতটা কি? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাঈর কলিলান মা তুমিনুন। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলতেছে কি মুহাম্মদ কবি হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটা তেলাওয়াত করলেন, যে আয়াতটার অর্থ হচ্ছে এটা কোনো কবির কবিতা নয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনে মনে কি বলতেছে? মুহাম্মদ মনে কবি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছে কি এটা কোনো কবির কবিতা নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? আমি মনে মনে বলতেছি মুহাম্মদ কবি হয়ে গেছে, এটা মুহাম্মদ কিভাবে জানছে? আবার বলতেছে এটা কোনো কবির কবিতা নয়, মুহাম্মদ কিভাবে জানলো? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে মুহাম্মদ মনে হয় গণক, নাউযুবিল্লাহ, গণনা করতে জানে, গণনা করে আমার মনের অবস্থা সে বুঝে ফেলছে। তখন এর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে কি গণক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া মা হুয়া বিকাউলি কাহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন 41 নম্বর আয়াত। 41 নম্বর আয়াতের অর্থ হচ্ছে এটা কোনো গণকের কবিতাও নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ কপাল উঠে গেছে। প্রথমবার চিন্তা করছে কবি না, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন কি যে এটা কোনো কবির কবিতা নয়। পরে চিন্তা করলেন যে মুহাম্মদ আমার মনের খবর কিভাবে জানলো? মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। তখন সাথে সাথে কি বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা কোনো গণকের কবি, গণকের কোনো গণনা করা কিতাব বা বই নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত একটা আসমানী কিতাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার যখন চোখ কপাল উঠে গেছে, কিভাবে? আমি প্রথমে কবি বললাম এটাও মুহাম্মদ বুঝে গেছে, পরে গণক বললাম এটাও মুহাম্মদ বুঝে গেছে, কিভাবে হয়ে গেছে? এরপর বাড়িতে চলে গেছে। কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা আছে না নেই? একটা দোয়ার আসর আর একটা এই যে ঘটনা কাকতালীয়ভাবে ঘটে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে আস্তে আস্তে ইমানের মুখটা জ্বলতেছে। আগুন কি একবারে ধরে না শর্ট সার্কিট থেকে আস্তে করে ধরে পুরো ধরে লেগে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে ইমানের মুখটা এভাবে জ্বলছে। তাহলে দুইটা ধাপ গেছে। 3 নম্বর ধাপ হচ্ছে সূরা তাহার মাধ্যমে সর্বশেষ কফিনের প্যারেক, কফিনের মধ্যে সর্বশেষ প্যারেক দিয়ে দিলে যেরকম কফিন বন্ধ হয়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরে ঈমানটা ঢুকিয়ে দিয়ে সর্বশেষ প্যারেকটা হচ্ছে সূরা তাহার মাধ্যমে। তো এই যে এতক্ষণ তার মনের মধ্যে ভালো ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো ধারণা ছিল, কিন্তু শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়ে মাঝে মধ্যে আবার উল্টাপাল্টা হয়ে যায়। মক্কায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঘোষণা হয়ে গেছে যে মুহাম্মদের ছিন্ন মস্তক যে নিয়ে আসতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। কয়শো উট? 100 উট। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে যাই, হযরত মুহাম্মদের কি নিয়ে আসি? কাটা মস্তক নিয়ে আসি। নাম্বা তলোয়ার বের গেছে মুহাম্মদকে হত্যা করবে। প্রতিমধ্যে বনু জাহরা গোত্রের এক লোক সে বলতেছে যে ওমর কোথায় যাচ্ছ? বলছে আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। মুহাম্মদের মাথা নিয়ে আসতে পারলে কয়শো উট? 100 উট দেওয়া হবে। মুহাম্মদের মাথা আনতে যাচ্ছি, তলোয়ার বাইরে, খাপমুক্ত তলোয়ার। তো ওই লোক বলতেছে যে তুমি মুহাম্মদকে ধ্বংস করতে যাচ্ছ, মুহাম্মদের আদর্শ তোমার ঘরের ভিতরে ঢুকে বসে আছে। হযরত ওমর বলতেছে মুহাম্মদের আদর্শ আমার ঘরের ভিতরে ঢুকে আছে, মানে তোমার বোন আর তোমার বোনের স্বামী ইসলাম ধর্ম পালন করে গেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদকে হত্যা করা বাদ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর কোথায় গেছে? তার বোনের ঘরে গেছে। হযরত তার বোন এবং তার বোনের স্বামী তারা তখন তাদেরকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআন শেখাচ্ছিলেন, সূরা তাহা পড়তেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরজা ভেঙে ভিতরে ঢুকলেন, সেখানে তার কোরআন শরীফ পড়তেছে। হযরত ওমর কোনো অবস্থা বিবেচনা না করে তার বোনের মুখে জোরে একটা থাপ্পড় দিলেন, সাথে সাথে বোন পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাগে গড়গড় করতেছেন। কিছু মানুষ আছে না রাগে গড়গড় করে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাগে গড়গড় করতেছেন।
বসে গেছেন। কতক্ষণ বসে থাকার পর তিনি তার বোনকে বললেন যে বোন তুমি কি করতেছো, আমাকে দাও। বোন বলতেছে যে ওমর তুমি তো অপবিত্র, অমুসলিম, কাফের, তুমি এই অপবিত্র অবস্থায় তুমি কোরআন ধরতে পারবে না, ওযু করে আসো। যত ওযু করে আসবেন, ওযু করে এসে সূরা তাহা পড়বেন। কোন সূরা? সূরা তাহা। সূরা তাহা পড়ার পর এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অন্তরে ঈমানের নূর পূর্ণভাবে জেগে গেছে। সুবহানাল্লাহ। এবং তিনি বললেন যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বলা যাবে না, ঈমান নিয়ে আসতে কি বলতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিকানা কোথায় আমাকে বলুন। তখন তারা বললেন যে সাহাবাদের আদেশে দারুল আরকামের ঘর, এটা ছিল ইসলামের প্রথম মাদ্রাসা। আমরা যে মাদ্রাসা এখানে দেখি না, ইসলামের প্রথম মাদ্রাসা কি? দারুল আরকাম। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন। বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছেন। হযরত ওমর সাথে সাথে সেখানে গেলেন, গিয়ে সাহাবীরা সেই ঘর পাহারা দিচ্ছিল। তাদের মধ্যে ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদ, যিনি শহীদদের নেতা। হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন হযরত ওমর আসছে। তারা রাসূলুল্লাহকে বলে যে ইয়া রাসূলুল্লাহ, ওই যে হযরত ওমর আসতেছে, তার চেহারা গরম হয়ে আছে, লাল হয়ে আছে, আপনাকে একটা সেফটি দিব, সিকিউরিটি দিব? রাসূলুল্লাহ বললেন যে না, তোমরা সরে যাও, ওমরকে আসতে দাও। আমি ওমরের জন্য যে দোয়া করেছিলাম, ওমরের জন্য আল্লাহর কাছে যে প্রার্থনা করেছিলাম, সেই প্রার্থনা মনে হয় আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, সাহাবীরা পথ ছেড়ে দিলেন। রাসূলের কাছে গিয়ে হাত থেকে করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। এতদিন যে অত্যাচার নির্যাতন তিনি সহ্য করে আসতেছেন, সব এবার কি হবে? বন্ধ হয়ে যাবে। তাহলে তিনটা ধাপ, প্রথমে দোয়া, এরপরে সূরা আনফাল, এরপরে সূরা তাহা। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তিনটা ধাপে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসূলুল্লাহ ওইখানে বসায় ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল্লাহ, আমরা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নই? এই যে আপনি দ্বীনে দাওয়াত দিচ্ছেন, এই দ্বীন কি সত্য নয়? আপনি যে আল্লাহ তাওহীদের কথা আপনি বলেন, এই আল্লাহ কি সত্য নয়? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ সত্য। এই কোরআন কি সত্য নয়? হ্যাঁ সত্য। আপনি নবী কি সত্য নন? বলেন, হ্যাঁ আমি নবীও সত্য। তাহলে এত গোপনীয়তা কিসের? সুবহানাল্লাহ। মানে আল্লাহ যদি সত্য হয়, রাসূল যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তাহলে এত লুকোচুরি ফেলার কি দরকার? গোপনে দাওয়াত দেওয়ার কি দরকার? গোপনে নামাজ পড়ার কি দরকার? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা অনুমতি দেন, আমাকে একটা পারমিশন দেন, আমি এই দারুল আরকামের ঘর থেকে ওই কাবা পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত একটা মিছিল দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মিছিল, ইসলামের প্রথম মিছিল, নারে তাকবীর, আল্লাহু আকবারের প্রথম স্লোগান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন যে, দেখো না, এত তাড়াহুড়োর কিছু নেই, আমরা আস্তে ধীরে সবকিছু করবো। কিন্তু ওমর তো নাচতে পারে না, কোনো গোপনীয়তা হবে না, আজকে মিছিল হবেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুই সারিতে, কয় সারি? দুই সারিতে মুসলমান, নতুন নতুন মুসলমানদেরকে দাঁড় করিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে কোথায় গেলেন? বাইতুল্লাহ দিকে গেলেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবায়ের ঘর থেকে বের হয়ে থেকে গিয়ে আমার নির্বাচনী এলাকায় আল্লাহু আকবার স্লোগান আবার কে ঘর থেকে বের হয়ে থেকে মিছিলের সামনে ওমর, যে যার মতো ঘরের ভিতরে বসে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন সামনে মিছিল কে হযরত ওমর, আবু লাহাব ঘরের ভিতরে লুকিয়ে দরজা বন্ধ করে বসে আছে। আবু জাহাল, উতবা, সাইবা সবাই দরজা বন্ধ করে দিয়ে কি ভিতরে কেউ বের হয়। মিছিল শেষ করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক বাক্যের একটা ভাষণ দিয়েছেন। এক বাক্যে, কয় বাক্য? এক মিছিল শেষ হওয়ার পর সবাইকে নিয়ে একটা সমাবেশ হয় না? আমরা এখান থেকে পর্দা গিয়ে পর্যন্ত যাবেন, সেখানে একটা সমাবেশ হবে, সেখানে বক্তব্য দিয়ে নেতা যারা আছে সবাইকে বক্তব্য দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক বাক্যে ভাষণ দিয়েছেন। কয় বাক্যে? বাক্যের ভাষণ। ভাষণ দিলে আমাদের লম্বা ভাষণ দেওয়া হয় না। এক ভাষণে তো আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, তাই না? এক 7 মার্চের ভাষণে তো দেশ স্বাধীন হয়ে গেছে। যতটুকু প্রশংসা করা ততটুকু তো করতে হবে না। ৭১-এর আগে মুজিব আর ৭১-এর পর মুজিবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ৭১-এর আগে প্রশংসা আমরা করব, কিন্তু যেটা ৭১-এর পরের ঘটনা সেটাও আমরা করব। ঠিক আছে? তাহলে ভাষণ দিতে জানলে লম্বা ভাষণ দেওয়া লাগে। হযরত ওমর এক বাক্যের ভাষণ দিলেন। বাক্যটা কি ছিল?
ওমর রাদিয়াল্লাহু আনহু কাবা পান করে দাঁড়িয়ে বললেন মান আরাদা আন তাসকুলা উম্মুহু ওয়া ইউতিমা ওয়ালাদুহু ওয়া ইউতিলা উম্মু সাওদাহু। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কে আছো যে তার মাকে সন্তান হারা করতে চাও? কে আছো যে নিজের সন্তানদেরকে এতিম করতে চাও? কে আছো যে নিজের স্ত্রীকে বিধবা করতে চাও? আজকে আমি ওমরের সাথে লড়াই করব। সুবহানাল্লাহ। কি বললেন? কে আছো যে তার নিজের মাকে সন্তান হারা করতে চাও? কে আছো যে নিজের সন্তানদেরকে এতিম করতে চাও? কে আছো যে নিজের স্ত্রীদেরকে কি করতে চাও? বিধবা করতে চাও। বিধবা করতে চাও। এক বাক্যের ভাষণ পুরো মক্কায় একটা কাকও নাই, একটা পাখিও নাই, সাউন্ড করবে, পিন ড্রপ সাইলেন্স, কোনো আওয়াজ নাই। হযরত ওমর এত রাগী মানুষ ছিলেন। তাহলে ভাষণ দিতে জানলে কত লম্বা ভাষণ দেওয়া লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যতদিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন ততদিন আমরা কোরবানি ইবাদত করতাম, কোরবানি নামাজ পড়তাম। তো হযরত ওমর যখন মুসলমান হয়ে গেছে আমরা এবার প্রকাশ্যে ইসলাম ধর্ম পালন করতেছি, নামাজ পড়তেছি, সব করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং হিজরতের যে ঘটনা, প্রায় সকল সাহাবী ইভেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত গোপনে হিজরত করেছেন যেন কাফের মুশরিকদের হাত থেকে বাঁচা যায়। হযরত ওমর কি করেছে জানেন? যে তিনি হিজরত করবেন, সবাইকে ঘোষণা দিয়েছেন যে আজকে আমি হিজরত করব, মক্কা থেকে মদিনা যাব। এটা বলে আবার কান্দনে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন, নফল নামাজ। নামাজ পড়ে এরপর বলতেছেন যে আমি এখন মক্কা থেকে বের হয়ে মদিনায় যাব, কে আসো আসো, কে আসো আসো। হযরত ওমর, যে একটা ওমরের অপেক্ষায় আমরা আজকে মুসলিম বিশ্ব, একটা ওমর যদি আমাদের থাকতো তাহলে আমাদের কত ভালো হতো, ঠিক না? একটা ওমর যার শাসন আমলে বাঘে আর মহিষে একখানে পানি দিত, বাঘে আর মহিষে একখানে পানি দিত। আমাদের সময় তো শেষ, বাকি আর অনেক কথা আছে, এই বিষয়গুলো আমরা আগামী জুমে ইনশাআল্লাহ আলোচনা করবো। হাযা বাড়ি ওয়া লাকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।